এসব কি হচ্ছে মন্ত্রী? রাজবাড়ি তো একদম খালি হয়ে যাচ্ছে। ঠিক কথা বলেছেন রাজামশাই, আমাদের রাজবাড়ি তো একদম দেখি শেষ হয়ে যাচ্ছে। এত টাকা পয়সা ছিল, এগুলা গেল কোথায়? রাজ্যের সবকিছু যে রানী বাপের বাড়ি দিয়ে আসে, শেষ তো হবে। এই কথা বললে আমারই গলা কাটবে। কি হচ্ছে মন্ত্রী? চুপ কেন? জবাব দাও। এত বড় রাজ্য আপনার, সব তো শূন্য হয়ে যাচ্ছে, চালাবেন কিভাবে? ঠিক বলেছ মন্ত্রী, চলবে কিভাবে? রাজ্যের কর্মচারীদের 6 মাসের বেতন বাকি। একটা উপায় বের করো মন্ত্রী। ঠিক বলেছেন, উপায় উপায় উপায়। মহারাজ, আমার কাছে একটা বুদ্ধি এসেছে। রাজ্যের যত গাছ আছে সব বিক্রি করে দেন, কিছু টাকাও আসবে। বাহ 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 বাহ, এই জন্যই তো তুমি আমার মন্ত্রী। তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। কাল থেকে শুরু করে দাও গাছ কাটা। যত গাছ আছে সবগুলা কেটে নাও। ঠিক আছে মহারাজ। রাজার কথা মতো বনে গাছ কাটা শুরু করলো। তখন পাখিরা এসে বলছে, আরে তোমরা এসব কি করছো? বনের গাছ কেন কাটছো? বনের একটি গাছও রাখবো না, কেটে সব সাফ করে দিব। রাজা মহারাজের আদেশ। তোমরা সব গাছ যদি কেটে ফেলো, তাহলে আমরা থাকবো কোথায়? তোমাদের কিছু যদি বলার থাকে, তাহলে তোমরা রাজা মহাশয়ের কাছে যাও। সে আদেশ করেছেন এই বনে সব গাছ কেটে ফেলতে। আরে, সব পাখিরা এদিকে কেন আসছে? কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন আসছো? টুনি বোন, জঙ্গলে সব গাছ কেটে ফেলতেছে। জঙ্গলের গাছ কেন কাটছে? আমরা তাদের জিজ্ঞেস করি জঙ্গলের গাছ কেন কাটছো, সে বলছে এটা হচ্ছে মহারাজের আদেশ। যা বলার মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো। টুনি বোন, এখন আমরা কি করব? থাকবো কোথায়? ঠিক আছে, তাহলে সবাই চলো যাই মহারাজের কাছে। মন্ত্রী মন্ত্রী, শুনো, গাছ কেন কাটছি সেটা কারণ তাদের বলতে হবে। হ্যাঁ রাজা মশাই, কেন কাটছেন সেটা তো বলতেই হবে। তোমরা জানো না এই রাজ্যের রাজা আমি। সব গাছ আমার। কাটবো নাকি জ্বালিয়ে দিব সেটা আমার ব্যাপার। রাজা মহাশয়, আপনি যদি গাছ কেটে ফেলেন তাহলে আমরা থাকবো কোথায়? এটা খুবই অন্যায়। মন্ত্রী, ওদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। ওদের কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। জলদি করে এখান থেকে তাড়িয়ে দাও। যাও বলছি, যাও এখান থেকে, না হলে তোমাদের খুবই খারাপই হবে। যা এখান থেকে, যা, যা বলছি যা। কি হলো বাচ্চারা? অনেক রাত হয়েছে, তোমরা এখনো ঘুমাওনি কেন? মা, মা, আমাদের ঘুম আসছে না যে। তুমি একটা আমাদের গান শোনাও না। পাগলি মেয়ে আমার, এত রাতে কেউ গান গায়? শুয়ে যাও, কাল সকালে তোমাদের খুব সুন্দর করে গান শোনাবো। মা, একটু করে গুনগুন করে গান শুনিয়ে দাও না। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। বাচ্চারা, ঠিক আছে, তোমরা এখন শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হচ্ছে? গাছ কেন এভাবে দুলছে? হ্যাঁ, দেখছি তো গাছ হেলে যাচ্ছে। যাই তো গিয়ে দেখি কি হচ্ছে।
আরে এটা কি, এটা কি হচ্ছে? এত রাতে গাছ কেন কাটছে ওরা? গাছ কেটে ফেললে আমি বাচ্চাদের নিয়ে থাকবো কোথায়? কি, তুই কোথায় থাকবি সেটা আমি কি করে বলবো? যেদিকে তোর দু চোখ যায় সেদিকে যা। বলছি এখান থেকে সর, না হয়তো তোর গাছ তোর উপরেই পড়বে। ঠিক আছে, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। আজ এই অন্ধকারে আমার বাড়ি ছাড়তে হচ্ছে। একদিন ঠিকই আপনিও এইভাবে অন্ধকারে হাঁটবেন বাড়ি ছাড়া। টনি বোন, এখন আমরা কি করব? বনে যত গাছ ছিল সবই তো কেটে ফেলেছে। ভাই, তুমি একটা বুদ্ধি বের করো না, এই রাজাকে কিভাবে শাস্তি করা যায়? একটা বুদ্ধি বের করো। ঠিক বলেছ, এই দুষ্ট রাজাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। বাড়ি ছাড়া থাকা যে কতটা কষ্ট ওই রাজা, এটা তাকে বুঝাইতে হবে। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করছি তাকে বাড়ি ছাড়া করবই। চলো যাই, পাশের বনে একটা গরু থাকে, তার কাছে গেলে সে অবশ্যই একটা বুদ্ধি বের করে দিবে। কি ব্যাপার, এত সকালে তোমরা আমার কাছে কেন? আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ঠিক আছে, বলো তোমাদের কি বিপদ? বনে যত গাছ ছিল সব গাছ কেটে ফেলেছে মহারাজ। এখন আমাদের থাকার কোনো জায়গা নাই। এটা তো খুবই দুঃখের কথা। ওই রাজা খুবই পাজি, ওর লোভ লালসা অনেক বেশি। আমার কথা শুনো, রাজা যখন ঘুমায় তখন রাজার কাছে যাবে। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা রাজার কাছে রেখে চলে আসবে। আজ তো দেখছি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আরে এটা কি? এটা তো দেখছি একটা পুরনো কাগজ। আরে কাগজের মধ্যে যে অনেক কিছুই লেখা। এই ঘরের নিচে 7 রাজার ধন আছে। আরে 7 রাজার ধন আমার ঘরের নিচে? আমি হচ্ছে এক রাজা, কতই না অভাবে আছি। বাহ, ভালোই হয়েছে, কালকের মধ্যে আমি ঘর ভেঙে ফেলবো। কি হয়েছে স্বামী? তুমি তো দেখছি সকালে উঠেই বিনবিন করে হাসছো। কেন খুশিতে আছি জানো? আমার কপাল খুল গেয়া। দেখো এই কাগজের মধ্যে কি লেখা আছে। কি লিখে আছে স্বামী? আমাদের ঘরের নিচে 7 রাজার ধন আছে। আহ, আমার কপাল একদমই খুলে গেছে। ঠিক বলছেন মহারাজ, এই 7 রাজার ধন বের করতে তো আমাদের ঘর ভাঙতে হবে। কিন্তু আমরা থাকবো কোথায়? বোকার মতো কথা বলবি না রানী। 7 রাজার ধন পাওয়ার পর তোমাকে এর থেকে আরো ভালো বাড়ি করে দিব। ঠিক বলছেন স্বামী, এর থেকেও ভালো ঘর, আহ, খুবই ভালো হবে। মন্ত্রী, কোথায় গেলে তুমি? আদেশ করেন মহারাজ। শোনো শোনো, এই বাড়ি ভাঙতে হবে, টুকরো টুকরো করতে হবে। বনে সবাইকে খবর দাও। কিন্তু কেন মহারাজ? যাও, তোমাকে যা বলছি তা করো। কি হচ্ছে? কল ভাঙছে না কেন? মহারাজ, কলটা খুবই শক্ত। কি, এত আস্তে করে হাতুড়ি চালালে কল ভাঙবি কি করে? জোরে জোরে মারো, জোরে করে দাও। জোরসে মারো এই সা, জোরসে মারো এই সা। হ্যাঁ হ্যাঁ, এভাবে ভাঙো, একদম টুকরো টুকরো করে দাও। ঘর তো ভেঙে ফেললাম, গুপ্তধন তাহলে কোথায়? লেখা যে ছিল 7 রাজার ধন আছে। কি মহারাজ, কোনো কিছু পেয়েছেন নিচে?
দেখেছেন, আপনার হাতে আপনার ঘর ভেঙে দিয়েছি। কি? কাগজে লেখা ছিল যা সবই মিথ্যা কথা। এখন আমরা কোথায় থাকবো? কেন মহারাজ, থাকবেন কোথায়? গাছের নিচে, খোলা আকাশের নিচে। এখন আপনি দেখেন, আমাদের ঘর যখন ভেঙেছিলেন তখন কেমন লেগেছিল আমাদের। হ্যাঁ, কাগজে লেখা এসব পড়ে আমি বড়ই বেকুব হয়ে গেছি। হায় হায়, আমার নিজের হাতে কি সর্বনাশই না করলাম।